পিরোজপুর শহরের বাজার রোডের ছোট্ট দোকান, নেই কোনো সাইনবোর্ড কিংবা বাহারি সাজসজ্জা, তবুও প্রতিদিন ভিড় লেগেই থাকে। মুখে মুখে এর নাম হয়ে গেছে সাধুর দোকান। আর এই দোকানের রসে ভরা মুচমুচে এই জিলেপি ৩৪ বছর ধরে তার সুনাম ধরে রেখেছে। ১৯৯২ সালে যাত্রা শুরু হয় এই দোকানের। মিষ্টির কারিগর অমূল্য কৃষ্ণ দে ওরফে সাধু দোকানটি প্রতিষ্ঠা করেন। শুরুতে দোকানের নাম ছিল পদ্মা মিষ্টান্ন ভাণ্ডার, তবে সময়ের সঙ্গে নাম ফলক নষ্ট হয়ে গেলেও প্রয়োজন পড়েনি নতুন করে নাম লেখার। মানুষের মুখে মুখেই পরিচিতি পায় সাধুর দোকান নামে। পিরোজপুরে অনেক জিলাপির দোকান আছে, কিন্তু সাধুর দোকান বলে পরিচিত এই দোকানটা প্রতি মানুষের ঝোঁক বেশি। তার কারণ হলো কি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং মুখরোচক জিলাপি এখানে তৈরি হয়, যার জন্য আমরা রমজান ছাড়াও অন্য অন্য অনুষ্ঠানে এখানে জিলাপির আমরা অর্ডার দিই, জিলাপি কিনি। এই জিলাপিটার কোনো ক্লেম নাই, খাওয়ার পরে মানুষের জানতে চায় যে এইটা কোন দোকানের জিলাপি। পিরোজপুরের ঐতিহ্যবাহী সাধুর দোকানের জিলাপি এবং আমিরটি বিশেষ করে এই রমজানে একটি ভালো উপাদান হিসাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্ত থেকেও অনেকে এই সুনাম ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এখান থেকে জিলাপি আমিরটি সহ মিষ্টান্ন সামগ্রী অন্যান্য জিনিসও এখান থেকে তারা ক্রয় করছেন এবং নিচ্ছেন। দোকান থেকে আমি অনেকদিন যাবত এখান থেকে যা কিছু লাগে, সিঙ্গারা, জিলাপি, যখন অনুষ্ঠান পড়ে তখনও নিই, কারণ এখান থেকে মান মোটামুটি ভালোই আর কি পাওয়া যায়, সেই কারণে সবসময় নিই। সবসময় বিক্রি হয়, তো শুক্রবার একটু বেশি হয়। রমজানে তো জিলাপি দিয়ে কুলাইতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করে এবং স্বাদও ভালো আর কি। স্বাদ ওই জন্যই ভালো হয় যেহেতু টক বা অন্য কিছু দেয় না, সবসময় মনে হয় তাজা তাজা দিয়ে বানায় আর কি। এই জন্য এখানে ছোট বড় সবাই এই জিলাপিটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, যার ঐতিহ্যবাহী পিরোজপুরবাসী সবাই জানে। রমজান এলেই দোকানের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। ইফতারের আগে কড়াই থেকে জিলাপি তোলার ফুসরত পান না কারিগররা। গরম জিলাপি তুলতেই শুরু হয় কেনার প্রতিযোগিতা। কেমিক্যাল মুক্ত ও রং ছাড়া তৈরি হয় এই জিলাপি। স্বাদে গুণে রসে ভরা মুচমুচে এই মিষ্টান্নই দোকানের প্রধান আকর্ষণ। আমার ওই জিলাপির বৈশিষ্ট্য হলো যে একর চিনি ব্যাঙ্গে বানানো, আর চাউলের গুঁড়ো আর ময়দা, এর মধ্যে অন্য কোনো কেমিক্যাল নাই। আপনি দেখেন এই যে ময়দাটা কিন্তু সাদা, এই এতে কোনো রং নাই, এখানেও কোনো রং নাই, এখানেও কোনো রঙের ব্যবস্থা নাই। আর এখানে শুধু লাল হয় ভাজার পরে। অনেক সময় আছে যে জিলাপি দিতে পারি না, ওদিনকে মসজিদে আমার উনি মিলাদ পড়ায় না, তারপরে শুক্রবার পড়ায়। এই যে আমার একটা বৈশিষ্ট্য, এই যে আমার একটা ভালোবাসা, এটি আমার কাছে অনেক কিছু। সাধুর দোকানের জিলাপি এখন শুধু পিরোজপুরেই নয়, দেশের বাইরেও পৌঁছেছে। সম্প্রতি এক ক্রেতা এই জিলাপি নিয়ে গেছেন আমেরিকায়। এমনকি ভারতের কলকাতাতেও রয়েছে নিয়মিত ক্রেতা। আমেরিকায় যায় আমিরটি জিলাপি, চিটাগাং, ওই ইন্ডিয়ায় তোমার আমি এই জায়গায় প্যাকেট করে পাঠাই, নেয় ইন্ডিয়াও নিয়ে যায়। তো এখন আমি ওনাদের কাছে জিগাই, আমার কাছে ভালো লাগে এই জন্য, এই ভালো লাগে বিদায় এখনো আমার কর্মটা আমি ধরে রাখছি। ১৮০ টাকা কেজি দরে প্রতিদিন সাধুর দোকানে বিক্রি হয় ১ থেকে ২ মণ জিলাপি। রমজান এলে তা দাঁড়ায় ৪ থেকে ৫ মণে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।